দর্শক আসসালামু আলাইকুম। রাত পোহালেই ডাকসু নির্বাচন, সেই নির্বাচন নিয়েই জনাব আসিফ নজরুল সাহেব স্ট্যাটাস দিয়েছেন যে আগামীকাল ডাকসু নির্বাচন, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাই এই সুযোগ গ্রহণ করবেন, বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন, যেই জিতুক তাকে অন্যরা বরণ করে নেবেন। ওনার কথার সাথে আমি কিছুটা একমত যে যেই জিতুক না কেন সবাই যাতে তাদের নিজের ভোটটা প্রয়োগ করতে পারে, কারণ অনেক বছর হয়ে গেছে আমরা কিন্তু ভোট দিতে পারি না। তবে ঢাকা ভার্সিটির এই ডাকসু নির্বাচন দিয়ে শুরু হতে পারে ভালো নির্বাচন, আশা করতেই পারে। তবে এখানে এনার এই জায়গায় হাসি রিয়াক্টেরও অভাব নেই, অনেকে লাভ চিহ্ন দিয়েছেন, অনেকে কমেন্টস করছেন, যদিও পোস্টটা 6 মিনিট আগে নিউজ 24-এর পেজ থেকে করা হয়েছে। এখানে দেখি চলেন যে এখানে কে কি কমেন্টস করছে, বা এখানে কারা কে, এখানে নেগেটিভ পজিটিভ তো অবশ্যই আছে, থাকবে। এখানে এমন এক কমেন্ট পড়ছে, এটা আমি পড়তে পারছি না। এখানে লিখছি ইনশাল্লাহ ইয়াসিন আরাফাত 24 তাকে সাপোর্ট করেছেন, এখানে ইনশাল্লাহ আদর্শ চরিত্রবান সত্যিকার যারা। তারপরে লিখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সোনালী দিন ফিরবে, সাদিক ফারহাদ যারা আছে তারা, পাকিস্তান জিন্দাবাদ, জামাত শিবির জিন্দাবাদ, এই সমস্ত কথাও এখানে অনেকে লিখছে। শামীম লিখছে অনেকে, তারপরে লিখছে অনেকে যে তোমার মতো, মানে যাই হোক এখানে অনেক ধরনের অনেক কমেন্টস লিখছে। এখানে আসলে অনেক মানুষই আছে যারা আসলে অনেক ধরনের কমেন্টস করবে, এটা স্বাভাবিক, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়া এখানে সবাই সবার মত প্রকাশ করতে পারবেন। তবে ওনার পোস্টে হাহা রিয়েক্টেড সংখ্যা 71 জন দিয়েছেন, এবং এখানে আছে 330 জন দিয়েছেন লাইক, 28 জন লাভ দিয়েছেন, এবং আরেকজন উনিও লাভ দিয়েছেন। তো যাই হোক, এখন আমরা একটা যেহেতু নির্বাচন চাই, একটা দেশের নির্বাচন দরকার, এবং সেই সাথে ঢাকা ভার্সিটি দিয়ে যদি আমাদের নির্বাচনটা শুরু হয়, খারাপ কি? তো দেখা যাক আগামীকাল এই ডাকসু নির্বাচনে কারা জয়লাভ করে।